এই সমস্ত কিছু যেন অনেক দূরে ফেলে চলে এলাম। কলকাতার সেই পুজো পুজো গন্ধ নেই, সেই ময়রার দোকানের দারুণ মিষ্টির সুবাসও নেই, আর টাঙ্গাওয়ালার সেই ঘোড়ার গাড়ির শব্দ হয়তো এখানে আছে, কিন্তু কলকাতার টাঙ্গাওয়ালার ধরনটা এখানে নেই, এই মাদাগাস্কারে। কিন্তু কলকাতার কর্মব্যস্ততা যেন দিন দিন অনেক বেড়ে গেছিল, আগে আরও বাড়বে। এই সব কিছু মিলিয়ে সবটাই যেন মিস করছি, ভীষণভাবে মিস করছি। স্বর্ণলতার হাত ধরে তো চলে এলাম, কিন্তু স্বর্ণলতা যে সম্পূর্ণ অন্য জগতের মানুষ। তিনি কি এইভাবে ভাবেন কখনো? তিনিও তার সুখ একটা অন্য জায়গায় খুঁজে নিয়েছে। তার কাছে হয়তো এই ছোট ছোট সেন্টিমেন্টের বোধহয় কোনো দাম নেই। শুধুমাত্র বিজনেস অ্যাচিভমেন্ট আর দেশে বিদেশে পাড়ি দেওয়াটাই তার নেশা। আর তার যে সমস্ত সম্পর্ক, ওনার কাছে এগুলো মনে হয় না কোনো দাম আছে। এইটা ভেবে যখন চোখে একটু জল এসে গেছিল, বুকটা ভারাক্রান্ত হয়ে গেছিল, তখন পিঠের কাছে একটা হাত অনুভব করলাম। হাতটা কাঁধটা চেপে ধরল। আমি চমকে উঠে পিছনে তাকালাম, দেখলাম স্বর্ণলতা দাঁড়িয়ে আছে, অত্যন্ত করুণ দৃষ্টিতে আমাকে দেখছে, কোনো কথা বলছে না, যেন উনি আমাকে পরিমাপ করছে ওই দৃষ্টি দিয়ে। ওনার দৃষ্টিতে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। উনি যেমনই মানুষ হোক না কেন, উনি সামনে এলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। উনি আমার পাশে বসলেন এবং বোধ করি আমার পিঠেও হাত বুলিয়ে দিলেন। উনি যেন মনের কষ্টটা বুঝতে পেরেছেন আমার। উনি এবারে খুবই কোমল কণ্ঠে বললেন, কি ভাবছ? ওনাকে বললাম দেশের বিভিন্ন কথা। উনি শুনে বললেন, তা আমি জানি প্রথম প্রথম একটু কষ্ট হয় বটে, কিন্তু এই সমস্ত কষ্ট থেকে তো উঠে দাঁড়াতে হবে। এই সেন্টিমেন্ট নিয়ে যদি দেশেই থাকতে, তাহলে হয়তো সারা জীবনটা একটু ভালো মন্দ ভাবে কেটে গেলেও যেতে পারতো, কিন্তু দেশ বিদেশ দেখা তো সারা জীবন অধরাই থেকে যেত। একটা কথা আছে জানো, জীবনে কিছু পেতে গেলে, বড় হতে গেলে কিছু ছোট ছোট জিনিস পরিত্যাগ করতে হয়। তা আমাদের কাছে অনেক সময় কষ্টের হতে পারে, খুবই কষ্টের হতে পারে, এবং প্রতিদানও দিতে হতে পারে। কিন্তু সেটাই যদি পাওয়ার লক্ষ্য হয়, তাহলে এই প্রতিদানকে মেনে নিতে হবে। না হলে সেই সংক্ষিপ্ত জীবনের সংক্ষিপ্ত জগতের মধ্যেই বাস করতে হবে, তাতেই খুশি থাকতে হবে, ভেবে নিতে হবে যে আমার সব ঠিক আছে। কিন্তু বাস্তবিক দৃষ্টিতে কিছুই ঠিক ছিল না, হয়তো তার থেকে অনেক অনেক বেশি পেতে পারতে। সেই সমস্ত কিছু শুধুমাত্র কিছু সেন্টিমেন্টের জন্য মিস হয়ে যায়। সবাই এর ক্ষেত্রেই হয় সেটা, শুধু তোমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই হয়। তোমার এই দুঃখ প্রকাশটা সত্যিই প্রাসঙ্গিক, কিন্তু এই সব কিছুর পর একটা ভালো দিন দেখবে, যেদিন অন্তর থেকে খুশি হবে এবং মনের আনন্দে কোনো একটা উৎসবে যোগ দিতে পারবে।
একটা প্রতিমাকে সাজিয়ে নিয়ে সকলেই যখন উৎসবে মুখর, সত্যি কি সবাই আনন্দিত? দেশের মানুষ এখনো দুবেলা ঠিক করে খেতে পায় না। জমিদার এবং পুঁজিবাদীদের হাতেই টাকা রয়েছে এবং কিছু ব্যবসায়িক গোষ্ঠীদের হাতে, যারা হয় সাহেবদের তাবেদারি করছে বা সরকারি অফিসে চাকরি করছে। তারাই একমাত্র নানান রকম জিনিস কিনতে পারে। গরিবরা কিনতে পারে কোথায়? খেতেই পায় কোথায়? জমিদাররা দিনের পর দিন গ্রামের দিকে হয়তো প্রজাদের শোষণ করছে। আগে প্রত্যক্ষভাবে করত, এখন পরোক্ষভাবে করছে। যতই হোক, ইংরেজদের ট্যাক্স তো দিতে হয়, তাই ওদেরকে কেউ বহু প্রাচীন কালে বলে দিয়েছিল এটা একটা আনন্দের উৎসব। তাই পেটে খাওয়া না থাক, গায়ে জামা না থাক, তাও এটাকে চিহ্নিত করেছে এটা উৎসব, এটা আনন্দ। তাও ওরা সত্যিকারের কোনোদিন বুঝতে পারেনি এটা আনন্দ কিনা। তাও তো এটা আনন্দ। এরকম ভবিষ্যতে কি আজ থেকে 20 বছর 30 বছর পর দেখতে চাও? একই ভবিষ্যৎ দেখতে চাও দেশের? না একটা সুন্দর দিন দেখতে চাও যেখানে তোমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাও সমভাবে আনন্দিত হতে পারে? কেউ বলে দিচ্ছে না যে এটা আনন্দের উৎসব, কিন্তু তুমি ফিল করতে পারছো আনন্দটাকে। প্রতিমাটার জন্য নয়, কিন্তু তোমার অন্তরে যে খুশিটা রয়েছে, অন্তর থেকে খুশি হলে সেটাই হলো উৎসব। উৎসবটা মনের ভেতরে আছে, দেবীর প্রতিমার মধ্যে নেই। ওটা আমাদেরকে কেউ শিখিয়ে দিয়েছে, আর সেটাই যুগ যুগ ধরে চলে আসছে আনন্দ বলে। এই ধারণা থেকে যেদিন বেরোতে পারবে মানুষ, আমাদের দেশের মানুষ, সেদিন সত্যিই উন্নত হতে পারবে এবং সত্যি আনন্দ হবে মনে। সত্যি সেদিনকে উৎসবের দিন হবে। আমি ছলো ছলো চোখে ওনার দিকে তাকিয়ে এই কথাগুলো যখন শুনছিলাম, তারপর ওনার বক্তব্য শেষে আমি ঘাড় নাড়লাম, বললাম, এত গভীরে ভাবতে পারে কে, যা আপনি ভাবতে পারেন? উনি বললেন, তুমি তো বোঝো, কিন্তু মন তো, যার সবসময় কাজ দুর্বল করে দেওয়া। তাই মনকে খুব সংযত রাখতে হবে নীলকমল, আগামী দিনের জন্য, যাতে এত সহজে ভেঙে না পড়ে। এরপর তুমি তো দেশেই থাকবে, মাঝে মাঝে হয়তো তোমায় ইংল্যান্ডে বা অন্যান্য দেশে যেতে হতে পারে। তখন তো তোমার ইচ্ছা অনুসারেই চলবে, তুমি কোথায় কতদিন থাকবে। তখন আমি আর সফর করব না এই সমুদ্রে। তখন তুমি কি এই সামান্য উৎসবের জন্য বিজনেসকে স্থগিত রাখতে পারবে? আমি মাথা নেড়ে জানালাম, তা কি কখনো সম্ভব? তা কখনোই করব না। তাহলে তার আরম্ভ এখন থেকেই হোক। তুমি সম্পূর্ণ এক আধুনিক মানুষ, সকলের খুশি যেভাবে খুঁজে পায়, তোমার খুশিটা তার থেকে একটু উন্নত হোক, তাই আমি বিশ্বাস করি। আমরা দুপুর 2টোর মধ্যে রওনা হব। বোধ করি অনেকক্ষণ বসে আছো, তোমার যে গায়ে ঘাম জমেছে তা খেয়ালই করনি। আমি লক্ষ্য করে দেখলাম সত্যি। উনি আমার কাঁধে হাত দিয়ে বললেন, ওঠো, চলো রেসিডেন্সে ফেরা যাক। তারপর আমরা লাঞ্চ করে ডকের দিকে রওনা হব।